কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো নান, হোমমেড নান। এই নান তৈরি করে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা সফট থাকবে। আপনারা আগে করে খেতে পারবেন, মেহমানকে খাওয়াতে পারবেন। আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি লবণ। এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। আর এখন নিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। তারপর নিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিচ্ছি। প্রতি 1 কাপের জন্য 1 টেবিল চামচ যথেষ্ট, তবে আপনারা চাইলে একটু কমাতে পারেন বা একটু বাড়াতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে, চিনিটাকে ভালোভাবে মিশিয়ে ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটাও প্রতি 1 কাপের জন্য 1 টেবিল চামচ তেল যথেষ্ট। তারপরে এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টক দই, ইনস্ট্যান্ট টক দই। এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আপনাদের ঘরে যদি আগেই টক দই থাকে তাহলে এটা করার কোনো দরকার নেই, সেই টক দই দিয়েও হবে। এখন এটাকে টক দইয়ের সঙ্গে, মানে ময়দাটাকে টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম চেপে চেপে মাখানোর দরকার নেই, এরকম একটু আলতো হাতে গড়িয়ে নিলেই হবে। এভাবে একটু মাখিয়ে নিলেই হবে। আমি মাখিয়ে নিলাম, আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব পানি। এটা নর্মাল পানি না, এটা হচ্ছে একটু গরম পানি, মানে আঙুল দেওয়া যায় ঠিক ওই রকম গরম পানি, আবার খুব বেশি গরম না। এখন আমি পানিটা দিয়ে মাখাচ্ছি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, যতটুকু লাগে আমি দিব। পানিটা দিয়ে তারপর আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা রেখেছি, আমি একটু স্কিপ করিনি। আপনারা দেখি বুঝে গেছেন আমি কিভাবে মাখাচ্ছি আর কতটুকু পানি নিচ্ছি। আমি আরো একটু পানি নিলাম। পানিটা নিয়ে আবার সেই একইভাবে এটাকে মাখাবো। খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। আর আমি আর পানি দেব না, আমার এতটুকু পানি তো হয়ে গেছে। মোটামুটি 1 কাপ থেকে হাফ কাপ পানি আমার লেগেছে। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি মাখানোটা একটু সময় নিয়ে করেছি, আমি 2 থেকে 3 মিনিট এভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, দিয়ে এটাকেও আমি 2 মিনিট এভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। আসলে ময়দা দিয়ে যে কোনো রেসিপি আপনি তৈরি করেন, ময়দা বা আটা, আপনাকে ভালোভাবে মাখাতে হবে। মাখানোর কাজটা নিয়ে কোনো রকম কৃপণতা করা যাবে না, তাহলে রেসিপি ভালো হয় না। এখন এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট পরে এটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে মিনিট খানেক একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে বল বানাবো। আমার এখানে 8টা বল হয়েছে, আমি 8টা করেছি। তবে আপনারা চাইলে কমও করতে পারেন, আবার একটু বেশিও করতে পারেন, একটা বেশিও বানাতে পারেন। এখন একটা নিলাম, নিয়ে এটাকে এখন একটু আবার মথে একটা রুটি বানাচ্ছি। রুটিটা আমি আপনাদের সামনেই বানাচ্ছি, আর আমি কোনো আটা নেইনি, আমি আটা ছাড়াই রুটিটাকে বেলে নিচ্ছি। তবে আপনাদের যদি আটার প্রয়োজন হয় সামান্য একটু নিয়ে আপনার রুটিটা বেলতে পারেন, আমার লাগেনি তাই আমি নিইনি। আর রুটিটা এমন মোটা হবে, পরোটার মতো, কিছুটা পরোটার মতো হবে। এখন আমি একটু পানি নিলাম, এটা একদম নর্মাল পানি, নর্মাল ঠান্ডা পানি। এখানে আমি কিছুই দেইনি, শুধু পানি নিয়েছি। পানিটা নিয়ে রুটির এক সাইডে ব্রাশ করে দিচ্ছি। তবে এই পানির মধ্যে আপনারা সামান্য একটু লবণ দিতে পারেন, আমি দেইনি, আমি শুধু পানি লাগিয়ে নিলাম। এভাবে খুব ভালোভাবে পানিটা লাগিয়ে নিতে হবে, কোনো অংশ যেন শুকনো না থাকে। তারপর রুটিটাকে নিয়ে আমি ভাজতে চলে যাচ্ছি। তো ভাজার আগে আমি ফ্লেমটা দেখিয়ে দিই। এমন হতে হবে ফ্লেম, আর তাওয়াটা একটু গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া দরকার নেই। যে অংশে আমি তেলটা মাখিয়েছি সেই অংশটাই তাওয়ার মধ্যে লাগাতে হবে, আর শুকনো অংশটাকে উপরে রাখতে হবে। এভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন কিছুটা সময় আমি ওয়েট করছি। ওয়েট করে তারপরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে ভেজে নিব। আর অলরেডি আমি চুলার আগুনটাও আমি বাড়িয়ে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। হয়ে গেল নান, হোমমেড নান।
তো আমি আপনাদেরকে আরো একটা করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে সেই একইভাবে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুটা সময় কুক করে নিচ্ছি। কুক করা হয়ে গেলে তারপর এটাকে আমি আবার সেই একইভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি। এক জায়গায় বেশি সময় রাখবেন না, তাহলে খুব বেশি পুড়ে যাবে। দোকানের মতো পারফেক্ট করতে হলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নানটাকে কুক করে নিতে হবে। এই নান যখন হয়ে যাবে তখন আপনারা যদি বাটার মাখিয়ে নেন তাহলে হয়ে যাবে বাটার নান। এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার নান। খুবই সুন্দরভাবে আমি নান বানিয়ে ফেললাম। হোমমেড নান হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুবই সফট, খুবই ক্রিস্পি হয়েছে আমার নানটা। উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের একটু দেখিয়েও দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি তো এটা সরিয়ে নিব। এখন সরিয়ে নিয়ে আমি আরেকটা লাস্ট শুধু শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তাওয়াটা উল্টিয়ে আপনারা এভাবে কুক করবেন। এটাকে আমি শেষ আরেকটু আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আশা করছি এবার আপনারা ঠিক বুঝতে পেরেছেন। বাড়িতেই কিন্তু এভাবে সুন্দর নান বানিয়ে খাওয়া যায়। দোকানে যেতে বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। হয়ে গেল নান, একদম সফট, একদম নরম। আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এক হাত দিয়ে ছিঁড়ছি। একদম নরম, একদম সফট, আর অবশ্যই ক্রিস্পি হয়েছে। আর এই নানটা আপনারা 2-3 ঘন্টা আগে বানিয়ে রাখতে পারেন, রেখে আপনারা নিজেরাও খেতে পারেন, এমনকি মেহমানদেরও খাওয়াতে পারেন। খুবই সফট, খুবই নরম। তো আশা করছি আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।